নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার। আমরা বাপের বাড়িতে এসেছি কালকে রাত্রির থেকে, মানে সন্ধ্যের দিক করে চলে এসেছি, রাতটা এখানেই কাটিয়েছি। আবার একটু তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে পড়েছি। জানেনই তো যে রাত পেরোলেই আবার রয়েছে সরস্বতী পুজো, মানে সোমবার রয়েছে সরস্বতী পুজো। যদিও এবছর সরস্বতী পুজো 2 দিন ধরে পড়েছে, মানে আজকেও অনেকের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে বা হবে। তো এখন আমরা সকাল সকাল উঠে ব্রাশ করার পর্বটি সেরে নিচ্ছি। মেয়েও দেখছি যে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, মামা বাড়িতে সবাইয়ের চিৎকার চেঁচামেচিতে উঠে পড়েছে। আর এদিকে আমাদের চাও কিন্তু হয়ে যাচ্ছে। মেয়েটাকে আমি বাড়িতে চা খেতে দিই না, তবে এখানে এসে বাঁদরামি ওর একটাই, ওই যে সকাল সকাল চায়ের একটু বায়না করে। কারণ এখানে রয়েছে একজন চাখোর, এই যে যার কোলে উঠে বসেছে, ওর কোলেই হচ্ছে সকাল থেকে চেপে বসে রয়েছে, আর ও হচ্ছে চাখোর। ওই আমার মেয়েকে চা খাওয়াটা বেশ একটু শিখিয়েছে। তো ও যেমন চা ছাড়া বাঁচবে না, আমার মেয়েও হচ্ছে মাঝে মাঝে চাটা একটু খোঁজ করে। আর আমার বোনকে হচ্ছে চা খেতে না দিলে ওর অনেক কিছুই বন্ধ হয়ে যায়। এইখানে চলছে আমাদের প্যান্ডেল। সিস্টেমগুলো দেখাও, প্যান্ডেল নামকে দেখাও। হচ্ছে আমাদের ছোট্ট করে একটু সেন্টার, সেখানেই পুজোটা হবে। আর এইদিকে একদল ভিখারি বেরিয়েছে, এই যে ভিক্ষা করতে যাবে বলে ব্যাগ ড্যাগ নিয়ে চলে যাচ্ছে। কাকে একটা মারতে যাবে না কি করতে যাবে বলে চলে যাচ্ছে। সামনে আছে বড় মানুষটি। টাটা বাপি, টাটা, বাই বাই। কাকে? তোমাকে? কোথায় ধরবো? আমি সবজি কাটবো। হাত পাবেনি। আর এই দিকে বাপিকে বলা হয়েছিল একটু তুলসী পাতা তোলার কথা হয়তো, আর বাপি হচ্ছে পুরো তুলসী গাছ কেটে নিয়ে চলে আসছে। তুলসী গাছ, তারপরে এদিকে হচ্ছে একটু কলা গাছ, কী সব লাগে না, সেই সবের জন্য নিয়ে এসছে। আর ভাই, ওর জামাইবাবু সহ বাচ্চা পার্টিরা সবাই সাজানোর জন্য একেবারে ব্যস্ত। রাত পেরোলেই যেহেতু রয়েছে বেশ পুজো, সেই জন্য সবাই সাজাতে সাজাতে বেশ একটু বেলাও কিন্তু হয়ে গেছে। এখন প্রায় বিকেল বিকেল হতে চললো। আর এইদিকে সাজগোজ, মানে মানুষের সাজগোজ আর প্লাস প্যান্ডেলের সাজানো গোজানো সব কিছু একেবারে একাকার হয়ে গেছে। প্যান্ডেল সাজানোর দায়িত্বে রয়েছে ভাই আর ও জামাইবাবু, সাথে তাদেরকে হেল্প করছে ওর মাসি, আর তার সাথে আমার পুচকেটা দিচ্ছে, তার হাত থেকেই ফুল নিতে হবে। সাথে তো চলছে ডিজে। সাউন্ডটা দিতে পারছি না কারণ কপিরাইটের তো একটা ব্যাপার রয়েছে, সেই জন্য ডিজে চালিয়ে সবাই একেবারে আনন্দের সাথে সাজানো গোছানো করছে। এই দেখুন, নাচটা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম ধরনের ডিজে চলছে। বাড়ির পুজো মানেই বেশ একটু আনন্দ অনুষ্ঠান, তারপরে সুন্দর একটা ব্যবস্থা। এটা ঠাকুরের মালা পর তোকে এমনিতেও আশীর্বাদ করবে, পড়িয়া মরুনি তোকে আশীর্বাদ করবে। ওই ঠাকুরের মালা পরে রে। এইগুলো হচ্ছে পুজোর ফুল, পুজোর মালা, যা কিছু লাগবে সেইগুলো। তবে ফুলগুলো বেশ একটু বেশি আনা হয়েছে, যতটা লাগলো বাদ বাকি বাড়ির পুজোতে লেগে যাবে হয়তো। এইদিকে আমাদের ছোট্ট বাগানটি দেখুন, কত সুন্দর দেখুন। এখানে ফুল গাছগুলো, আর ফুলও ফুটেছে বেশ অনেক। এই দেখুন, এখানে বসেছে সেই একটা সুন্দর মুহূর্ত, যেটার জন্য আমরা কিন্তু ছোটোবেলায় অধীর আগ্রহে বসে থাকতাম। যে কোনো পুজো পার্বণের সময় আমরা যদি হাতে মেহেন্দি না করতাম, আমরা কিন্তু কোথাও বেরোতাম না। তবে আমার হাতে মেহেন্দি করে দেওয়ার জন্য মানুষ ছিল খুবই কম সংখ্যক। আমার মা সেরকমভাবে করে দিতই তো না, বরং এসব করলে বকাই দিত। তবুও লুকিয়ে চুপিয়ে যদিও করতে হতো, সেই নিজেদেরকে কিনে এনে নিজেকেই করতে হতো। তবে এখন বোনেরা আমার কাছে মেহেন্দিটা করে, মোটামুটিভাবে পারি, খুব ভালোভাবে না পারলেও মোটামুটিভাবে পারি। সেই জন্য ওরা একটু পুজো পার্বণে, যে কোনো পুজো পার্বণে আমার কাছে একটু মেহেন্দিটা করতে চায়। খুব ভালো হয়তো পারি না, তবে এদিক ওদিক আঁকিয়ে বুকিয়ে মোটামুটিভাবে আমি জড়িয়ে টড়িয়ে করে দিতে পারি। তো যাই হোক, সেইভাবেই ওদেরকে বসে পড়েছি। এখন ছোটোর পালা। এবার ছোটো আগে বসে পড়েছে বলে মেজর হয়েছে মুখ বেজার, সেই আগে করবে বলেছিল আর এ করে নিচ্ছে।
আর এই দেখুন, তাকে বললাম যে হাতটা দেখাতে, সে ঘুরিয়ে মরে যাচ্ছে হাতটাকে। তার হাত এখন মডেল হয়ে গেছে, হাতকে সে এদিক ওদিক সেদিক করে ঘোরাচ্ছে। তো বললাম যে এতে বেশি না জাবড়িয়ে এইটা থাকলে মোটামুটি ভালো লাগবে। মোটের উপরে ভালো হয়েছে, বলুন কেমন হয়েছে মেহেন্দিটা অবশ্যই জানাবেন। তো মোটামুটি একজনের হাতের পর্ব শেষ হলো। এবার দেখি বাকি পরের জনকে। তোমার হাতে হবে তো এবার? পরের জন বসে পড়েছে আমার পিউ। তবে পিউর মতো ছোট অবস্থায় এইসব করার কথা হয়তো মাথাতেও আসেনি। তবে পিউ যেহেতু দেখছে ওর মাসিরা করছে এরকম, ওর মাথায় কিভাবে খেলে গেল যে এটা ওর হাতেও করতে হবে। সেই জন্য সে একেবারে অধীর আগ্রহের সহিত বসে পড়েছে। ঘুম টুম সব গেছে চুলোয়, সব কিছু চুলোয় দিয়ে এইবার সে বসে পড়েছে। দেখুন কীরকম সাজুগুজু করে রয়েছে, এমনি ঘরের মধ্যে মানে রয়েছে, তাও একটা যেন সাজ সাজ ভাব তার মধ্যে। তো সবাই যেহেতু হাতে করছে, সেও বাচ্চা মেয়ে, তার মনটা তো চাইবেই যে এরকমই ধরনের কিছু করি বা কিছু। সেই জন্য সেও বসে পড়েছে, লাইন দিয়ে বসেছিল অবশ্যই। অনেকক্ষণ থেকে লাইন দেওয়ার পর তারপরে সে লাইনটা পেল তার মাসিরটা হয়ে যেতে। তারপরে বলছে এইবার কিন্তু আমি করব। তো তাকে এইবার লাইনটা ছেড়ে দিতে হবে। ওকে ছেড়ে দিলে মোটামুটি আমার বড় খদ্দেরটা চলে যাবে। আর বড় খদ্দেরের হয়ে গেলে সবার মন শান্তি। তার হাতে যে হচ্ছে, চুপচাপ হাতটাকে রেখেও দিচ্ছে, আর কি সুন্দর খুশি সে যেন। তার যে কি আনন্দ হচ্ছে, মাঝে মাঝে তার পাপাকে ডাকছে দেখার জন্য। ব্যাস, তার পাপা একটু বকে দিয়েছে, তারপরে তার এই দেখুন অবস্থাটা, শুধু একটু কান্নাকাটি করে নিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কাল।